আজকে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা ভাব সম্মিলন। কবি বিদ্যাবতী। ফার্স্ট সেমিস্টারে তোমরা বিদ্যাবতী সম্পর্কে মোটামুটিভাবে জেনেছ, তবুও কবিতা আলোচনার ক্ষেত্রে বিদ্যাবতী সম্পর্কে দু চার কথা জানতে হবে। বিদ্যাবতী বৈষ্ণব পদাবলীর একজন শ্রেষ্ঠ কবি। কবি জয়দেবের ভাবাদর্শ, তার রচনা প্রকরণ, প্রাচীন সংস্কৃতের আদিরসের টুকরো কবিতা এবং ভাগবতের লীলা কাহিনী প্রভাবে উদ্বুদ্ধ প্রসিদ্ধ পঞ্চদশ শতকের মৈথিল কবি বিদ্যাবতী ঠাকুর। এই বিদ্যাবতী ঠাকুর আনুমানিক খ্রিস্টীয় চতুর্দশ শতকে 1370 সালের কাছাকাছি সময়ে বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিসফি গ্রামে এক ব্রাহ্মণ পণ্ডিত বংশে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার বৈষ্ণব পদ সাহিত্যের সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করার পর্যায়ে চলতে থাকে। তার রচনাবলীর মধ্যে কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী প্রভৃতির কথা উল্লেখ করা যায়। তিনি প্রায় 800 পদ রচনা করেন। এই বিদ্যাবতীর প্রধান পরিচয় তার রাধাকৃষ্ণ পদাবলী। রাধাকৃষ্ণের স্পষ্ট উল্লেখ আছে এমন পদের সংখ্যা প্রায় 500টির কাছাকাছি। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে বর্ণিত নায়ক নায়িকার প্রকরণ অনুসারে তিনি রাধাকৃষ্ণের পূর্বরাগ, প্রথম মিলন, রাধার বয়ঃসন্ধি, বাসবসজ্জা, অভিসার, মান, বিরহ, পুনর্মিলন বা ভাব সম্মিলন প্রভৃতি বিভিন্ন লীলা পর্যায়ের মধ্য দিয়ে রাধাকৃষ্ণের বিরহ ও মিলন লীলা বর্ণনা করেছেন। আমাদের এই পর্যায়গুলির মধ্যে একটি বিশেষ পর্যায় ভাব সম্মিলন। সেই ভাব সম্মিলন পর্যায় থেকেই আমাদের এই ভাব সম্মিলন কবিতাটি পাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, বিদ্যাবতীর কবিতার ভাষা নিয়ে। বিদ্যাবতী বাঙালি নন, বাংলাতে এক ছত্রও লেখেননি পদ, লিখেছেন তার মাতৃভাষা মৈথিলিতে। মিথিলা ও তার চতুষ্পার্শ্ব থেকে বিদ্যাবতীর বেশ কিছু পদ আবিষ্কৃত হয়েছে এবং তার ভাষা বিশুদ্ধ মৈথিলি, তা হবে এটা স্বাভাবিক, কিন্তু গোল বেঁধেছে অন্যত্র, বিশেষত বাংলাদেশে। বাংলায় বিদ্যাবতীর যে সমস্ত পদ পাওয়া গেছে সেগুলির ভাষা বিশুদ্ধ মৈথিলি নয়, তাতে অনেক বাংলা শব্দের অনুপ্রবেশ ঘটেছে। মৈথিলি শব্দের ব্যাকরণে অনেক গোলমাল দেখা দিয়েছে, তাই বাংলা ও মৈথিলি এই মিশ্র ভাষার নাম ব্রজবুলি দেওয়া হচ্ছে। এই ব্রজবুলি ভাষা অত্যন্ত শ্রুতিমধুর, যেটা রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে এই ব্রজবুলির ঢঙেই লিখেছিলেন। শ্রী চৈতন্যদেব এই বিদ্যাবতীর পদ আস্বাদন করতেন। আমাদের পাঠ্য এই ভাব সম্মিলন, এই কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত বৈষ্ণব পদাবলী থেকে গ্রহণ করা হয়েছে।
এবার আমাদের মূল কবিতার ভাব সম্মিলন এর বিষয়বস্তুটা কি সেইটা সম্পর্কে একটু আমাদের জেনে নিতে হবে। একে বিষয়বস্তু না বলে এই ভাব সম্মিলনের কবিতার ঠিক পূর্বসূত্রটা কি রয়েছে সেটা আমাদের সংক্ষেপে বলে দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পরেও রাধার ভাব লোকে রাধাকৃষ্ণের মিলন চিত্র অঙ্কিত হয়েছে। কৃষ্ণের এই ফিরে আসার অনুভূতির কথা উল্লসিত হয়ে শ্রীরাধিকা তার সখীদের কাছে বর্ণনা করেছেন। দীর্ঘদিন কৃষ্ণকে কাছে না পাওয়ায় বিরহ যন্ত্রণা শেষে আবার মিলন ঘটতে চলেছে তাদের। রাধা প্রতি মুহূর্তে অনুভব করেছেন কৃষ্ণই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কবি বিদ্যাবতীও যেন শ্রী রাধিকার মতো দুঃখের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। রাধার এই বিরহ বেদনা অনুভব করে আসছেন শ্রী রাধিকার মতো। সুজনের দুঃখ স্বল্পকালই স্থায়ী হয়, তাই শ্রীকৃষ্ণকে অন্তরের মাঝে উপলব্ধির মাধ্যমে শ্রী রাধিকার দুঃখ ঘটেছে। আসলে কৃষ্ণকে না পেয়ে রাধার মধ্যে কৃষ্ণকে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দই এই কবিতায় প্রস্ফুটিত হয়েছে। আমরা এবার মূল কবিতায় চলে যাব। ভাব সম্মিলন। ভাব কথার অর্থ সত্তা, ভাবে অর্থাৎ কল্পনায়, সম্মিলন কথার অর্থ একত্র হওয়া বা সাক্ষাৎকার। এখানে ভাব সম্মিলন বলতে কল্পনায় বা নিজের হৃদয় সত্তার দ্বারা একত্রিত হওয়াকে বোঝানো হয়েছে। রাধা কল্পনার দ্বারা কৃষ্ণের সাথে মিলিত হয়েছেন এবং সেই মিলনের যে আনন্দ, যে অনুভূতি, তা এই কবিতায় বর্ণনা করা হয়েছে। তবে এই কবিতার যে শিরোনাম বা নামকরণ প্রসঙ্গে আরেকটু আলোচনা করা উচিত। বৈষ্ণব দর্শনে বলা হয় কৃষ্ণের মথুরা গমন বস্তুত তার বৃন্দাবনে অপ্রকট হওয়া, অর্থাৎ প্রকট লীলায় কৃষ্ণ মথুরায় বিরাজ করেছেন কংস নিধনের জন্য, কিন্তু সেই একই সময়ে অপ্রকট লীলায় তিনি বৃন্দাবনে রয়েছেন। রাধা তার হৃদয়ের দেবতাকে এই অবস্থায় অনুভব করেছে। এই অনুভব কেবলমাত্র মানস লোকেই সম্ভব। আবার হরিবংশ নামক মহাভারতের সংযোজন অংশটিতে যে দর্শন ফুটে উঠেছে তাতে দেখা যাচ্ছে মাথুরের শেষে রাধা নিজেকে আত্মবিসর্জন দিয়েছেন, তারপর অমরলোকে আবার ফিরে পেয়েছেন তার প্রেমের দেবতা কৃষ্ণকে। তাই ভাবজগতের এই মিলন হয়েছিল বলেই একে ভাব সম্মিলন বলা হয়। এবার আমরা মূল কবিতার আলোচনায় আসি। কি কহব রে সখী আনন্দ ওর। কহব কথার অর্থ বলবো, রে কথার অর্থ মূলত একটি সম্বোধন বাচক অব্যয়। এটি সখী বলতে সঙ্গিনীকে বোঝানো হয়েছে, ওর বলতে সীমা বা শেষ। এখানে রাধা তার সখীদের উদ্দেশ্য করে বলছেন যে আমার আনন্দের কথা, আমার সীমাহীন আনন্দের কথা আমি আর কি বলবো। চিরদিনে মাধব মন্দিরে মোর। চিরদিন বলতে দীর্ঘকাল যাবৎ, মাধব বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে, মন্দির বলতে গৃহকে বোঝানো হয়েছে, মোর বলতে আমার, এই অর্থে প্রযোজ্য। এখানে মন্দির বলতে বর্তমানে আমরা দেবালয়কে বুঝি, কিন্তু আগে মন্দির শব্দের প্রাচীন অর্থ ছিল গৃহ। এর মানে দাঁড়াচ্ছে এরকম যে শ্রীকৃষ্ণ চিরদিন আমার গৃহেই থাকবেন, অর্থাৎ রাধাকৃষ্ণের
সাক্ষাৎকার ভাবজগতে ঘটেছে। বৃন্দাবনের রূপলোক ছেড়ে কংসবধের জন্য কৃষ্ণ চলে গিয়েছে মথুরায়, কিন্তু রাধার হৃদয় মন্দিরে বৃন্দাবনে কৃষ্ণ চিরকাল বিরাজ করবে। এই অনুভব, এই কল্পনা অনুভব রাধার মধ্যে দেখা দিয়েছে। পাপ সুধাকর যত দুঃখ দিল। সুধাকর বলতে এখানে চাঁদকে বোঝানো হয়েছে, চন্দ্র বা চাঁদ। দিল কথার অর্থ দিল। এখানে চন্দ্র বা চাঁদকে পাপী বলা হয়েছে। কেন পাপী বলা হয়েছে? তার কারণ চন্দ্র তার জ্যোৎস্নার শোভা যত দিন বিতরণ করেছে, ঠিক ততদিন রাধার জীবনে কৃষ্ণকে পাওয়ার যে ব্যাকুলতা, যে যন্ত্রণা, তা তিনি অনুভব করেছেন এবং সেই উদ্দেশ্য করে তিনি চাঁদকে পাপী বলেছেন। শুধু তাই নয়, এই চাঁদ তাকে যতটা দুঃখ দিয়েছে তা তিনি সহ্য করেছেন। প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। প্রিয়া মুখ বলতে প্রিয়ের মুখ, দর্শনে কথার অর্থ দর্শনে, আর ভেল কথার অর্থ হইল বা হলো। রাধা তার প্রিয়ের মুখ, প্রিয় বলতে এখানে শ্রীকৃষ্ণের মুখ দেখার পর তার ঠিক যতটা দুঃখ হয়েছিল, ঠিক ততটাই সুখ অনুভব করেছেন তিনি। আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। আঁচর বলতে আঁচল, মহানিধি বলতে মহামূল্যবান রত্নের কথা বোঝানো হয়েছে। রাধা বলতে চেয়েছে যে আমি যদি আঁচল ভরে মহামূল্যবান রত্ন পাই, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। তব বলতে তাহলে, হাম বলতে আমি, প্রিয়া বলতে প্রিয়, অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। আমি যদি মহামূল্যবান রত্ন আমি আঁচল ভরেও পেয়ে থাকি, তবুও আমি আমার প্রিয় শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠাবো না। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ, তাকে যে কোনো মূল্যে কেনা সম্ভব নয়। শীতের অর্ণি প্রিয়া গিরিশির বা। শীতের বলতে এখানে শীত ঋতুর কথা বোঝানো হয়েছে। অর্ণি কথার অর্থ ওড়না। গিরিশির অর্থাৎ গ্রীষ্ম বা গরমের কথা বোঝানো হয়েছে। বা বলতে বাতাস। এখানে কৃষ্ণকে শ্রীরাধিকা শীতের উত্তরীয় বা ওড়নার সঙ্গে তুলনা করেছেন, যা শীতের দিনে তাকে আরাম দেয়। আবার গ্রীষ্মের দিনের সুশীতল বাতাস তার জীবনে একটা আলাদা অনুভূতি, একটা শান্তির আমেজ তৈরি করে। এই সমস্ত বিশেষণের দ্বারা শ্রীরাধিকা তার কৃষ্ণের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। বরিশার ছত্রপ্রিয়া দরিয়ার না। বরিশা বলতে বর্ষার কথা বোঝানো হয়েছে, ছত্র বলতে ছাতা, দরিয়া বলতে নদী, না বলতে নৌকো। অর্থাৎ বর্ষাকালে ছাতা যেমন বৃষ্টির হাত থেকে আমাদের রক্ষা করে, কিংবা নদী পারাপারের জন্য নৌকা যেমন মূল অবলম্বন হয়ে দাঁড়ায়, তেমনি রাধার কাছেও শ্রীকৃষ্ণ সেই রকম ভূমিকায় পালন করছে। অর্থাৎ রাধার জীবনের সঙ্গিনী হয়ে থেকে তার বিপদে আপদে তাকে রক্ষা করবে, এই অনুভবই রাধা বারে বারে করেছেন। ভনয়ে বিদ্যাবতী শুনো বড় নারী। ভনয়ে কথার অর্থ বর্ণনা করে, শুনো অর্থাৎ শোনো,
বর নারী বলতে বোঝানো হয়েছে শ্রেষ্ঠ রমণী, অর্থাৎ বিদ্যাবতী রাধাকে শ্রেষ্ঠ রমণী বলে বর্ণনা করেছেন এবং তাকে বলেছেন সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক অর্থাৎ ভালো মানুষের, দুঃখ অর্থাৎ দুঃখের কথা বলা হয়েছে, দিবস অর্থাৎ দিন, দুই চারি অর্থাৎ দুই চার দিন। অর্থাৎ ভালো মানুষের দুঃখের দিন বেশি দিন স্থায়ী হয় না, দু চার দিন পর আবার দুঃখের দিন চলে যায়, আবার একটা সুন্দর সুখের জীবন ফুটে ওঠে। যেমন রাত্রি কখনো দীর্ঘস্থায়ী হয় না, এক সময় ফুটন্ত ভোরের জন্ম হয়, ঠিক তেমনিভাবেই দুঃখ দীর্ঘস্থায়ী হয় না, এই আশ্বাস প্রদর্শন করেছেন বিদ্যাবতী। এই কবিতার মধ্যে আমরা রাধার মনোজগতের এক উল্লাস শুনতে পেয়েছি। তিনি কৃষ্ণকে পেয়ে কতটা সুখী সে কথা বলে বোঝানো যাবে না। কৃষ্ণ যে তার জীবন সঙ্গিনী, তার হৃদয়ে এর আঙিনায় তার যে অবস্থান, তিনি সে কথা বোঝাতে চেয়েছেন।